আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ 2010 সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পারসনস এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনও দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করার কথা রয়েছে। গতকালই গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই সনদে স্বাক্ষর করেন। বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর দুর্গত অঞ্চলে। পানি নামা অব্যাহত থাকলেও এখনও তলিয়ে ঘরবাড়ি ও সংযোগ সড়ক, তাই বেশিরভাগেরই ফেরা হয়নি নিজ ঘরে। রয়েছে ত্রাণের ব্যাপক চাহিদা। তলিয়ে যাওয়া জনপদের শূন্য থেকে শুরু করতে হবে ক্ষতিগ্রস্তদের। ভয়াবহ বন্যায় বিস্মিত মানুষের এখন সব হারানোর হাহাকার। প্রতিনিধি আমিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলা। বন্যায় আক্রান্ত হয়েছে জেলার ৮ লাখ মানুষ, মৃত্যু হয়েছে 10 জনের। ফেনীর ফুলগাজী পশুরামের বন্যার পানি কমতে শুরু করলেও পানিবন্দী রয়েছে ফেনীর ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলায়। উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ ও স্বজনরা। বাড়ি ঘর সব গেছে, গরু ছাগল হাট মুড়ি, এটার কোনো ইয়ে নেই। বিল্ডিং এ চলে গেছে, কেউ শহরে চলে গেছে, কেউ মাদ্রাসা, কেউ মারা যাইতেছে, কেউ অসুস্থ আছে। ৭৬ থেকে এই পর্যন্ত আমরা দেখি নাই এত ভয়াবহ বন্যা। আর এই বন্যার একমাত্র হলো ভারত। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী টিম। অনেকেই খুঁজছেন তার স্বজনদের। অনেকের আকুতি বন্যায় দুর্গত এলাকায় আটকে পড়া স্বজনদের খাবার পৌঁছাতে। সোনাগাজীর লোকজন পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, হাজার হাজার মানুষ মারা গেছে শুনতেছি। স্পিডবোট নিয়ে আসছে, তাদেরকে রিকোয়েস্ট করছি, সেনাবাহিনীদেরকে রিকোয়েস্ট করছি অন্তত সোনাগাজী দিকে দলিয়া এবং কি নবাবপুর এসব অঞ্চলে যাওয়ার জন্য। আশ্রয় কেন্দ্রে আসা মানুষদের মধ্যেও দেখা দিয়েছে শিশু ও ঔষধের অভাব। ত্রাণ পৌঁছাতে না পারায় বিশুদ্ধ পানি ও সীমাহীন খাদ্য সংকটে ভুগছেন দুর্গত এলাকার মানুষ। 3 দিন 4 দিন থেকে এরপরে এখন পরশুরাম হইয়া আমি ছাগলনিয়া হইয়া এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। ঘরের প্রায় মাঝামাঝি পরিমাণ পানি হচ্ছে। এরপরে আমরা রাতে প্রায় 1টার দিকে এখানে আসি। এই টেকনিক্যাল স্কুলে আমরা অবস্থান করি। আজকে আমরা 4 দিন এখানে। সকাল ভোর 5টায় রওনা দিয়েছি, এখনো বাড়ি পৌঁছতে পারিনি। এই মাত্র লালপুল এসে পৌঁছলাম। আমি সোনাগাজী যাব, ডাক বাংলায় আর কি। সরকারি ও বেসরকারিভাবে বন্যায় দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন উদ্যোগে বেসরকারি সংগঠন তাদের ব্যক্তিগত বা সাংগঠনিকভাবে প্রচুর ত্রাণ বিতরণ কিন্তু করছে। বন্যার পানি নেমে যাওয়ার জন্য ফেনীর মুহুরী রেগুলেটরে 40টি স্লুইস গেট ও নোয়াখালীর মোছাপুরের 17টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এবার মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। বিগত 4 মাসের ব্যবধানে মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরের পাড়ে যে অবস্থিত জুড়ি উপজেলায় পরপর 3 বার বন্যা আঘাত এনেছে। তৃতীয় দফার এ বন্যায় জুড়ি উপজেলার 40টি গ্রামের প্রায় 35,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। তবে বর্তমানে পানি কিছুটা কমতে থাকলেও মানুষের দুর্ভোগ যেন কমছেই না। আমাদের কথা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত জুড়ি উপজেলার যে বন্যা আক্রান্ত মানুষ রয়েছেন তাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 30 মেট্রিক টন চাল এবং নগদ 4 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কথা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই বন্যার পানি কমার সাথে সাথে মানুষের মধ্যে রোগবালাই দেখা দিচ্ছে। বর্তমানে মানুষের জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের যে বন্যার্ত যে মানুষ রয়েছেন তাদের যে ঘরবাড়ির যে অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে সেটির তারা পুনর্বাসন চাচ্ছেন। এছাড়া তাদের মাঝে বন্যার্ত মানুষের মাঝে বর্তমানে ত্রাণ সামগ্রীর খুব অভাব রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মৌলভীবাজারের জুড়ি থেকে বন্যার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।
ভারতের ফারাক্কার সব কটি গেট খুলে দিয়েছে এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজবাড়ী জেলার পদ্মা নদী তীরবর্তী অঞ্চলের মানুষ। ভয়ে নির্ঘুম রাত কাটছে তাদের। এখনও পদ্মার পানি বিপদসীমার নিচে থাকায় কিছুটা স্বস্তি মিলছে তাদের। রাজবাড়ী প্রতিনিধি শেখ মোমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ভারতের উজান থেকে নেমে আসা বন্যায় ভাসছে দেশের 11 জেলা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষ। এদিকে পদ্মাকন্যা রাজবাড়ী জেলার মানুষ ভয় পাচ্ছে ফারাক্কা বাঁধ খুলে দেয়। ভারতের ফারাক্কা ব্যারেজের 109টি জলকপাট খুলে দেওয়ার খবর দ্রুতই রাজবাড়ীতে ছড়িয়ে পড়ে। ফারাক্কার জলকপাট খুলে দেওয়ায় দেশের 11টি জেলার মতো রাজবাড়ীও প্লাবিত হতে পারে আশঙ্কা তাদের। না, রাজবাড়িতে পানি কোথাও হয়ও না এবং পানি কমতেছে, পানি বাড়তেছে না। আমরা তো ভয়ের ভিতরে আছি। আমাদের বাড়ি নদী কিনারে বাড়ি, রাত তো ভয়তে ঘুমিয়ে পারি নেই। সবাই তো একটা আতঙ্ক মানুষ কোন সময় কোন গতি হবে আল্লাহ জানে। এই ভরসায় মানুষের চিন্তা ভাবনা দুর্ধরণ কাছে। অতিমাত্রায় বন্যার ভয়ে নির্ঘুম দিনরাত কাটছে রাজবাড়ীবাসীর। সৃষ্টি হয়েছে আতঙ্ক। তবে ফারাক্কার সবকটি গেট খুলে দিলেও এখনও পদ্মা নদীর রাজবাড়ী অঞ্চলে এর কোনো প্রভাব পড়েনি। পদ্মা নদীর পানি 3টি পয়েন্টেই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই জেলাবাসীদের আতঙ্কিত না হবার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সারা বাংলাদেশে বন্যার পূর্বাভাস সম্পর্কে ধারণা নেই। আগামী 5 দিনে বন্যা হবে কিনা, এই ওইখান থেকে যে পরিমাণ ধারণা দিচ্ছে যে আমাদের পানির লেভেল বাড়বে কিন্তু বন্যা হবে না। বন্যা হলেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্যোগ প্রশমন কমিটি আছে, সেটি মিটিং করেছে এবং সেখান থেকে আমরা উদ্ধার কাজের জন্য 24টি ইঞ্জিন চালিত নৌকা আমাদের প্রস্তুত রয়েছে। আমাদের 7টি আমাদের বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং আমরা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে একটি রেস্কিউ টিম গঠন করেছি। যে কোনো বন্যা বা দুর্যোগ মোকাবেলায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইলিয়াস কমল, মাই টিভি। জনশৃঙ্খলা রক্ষায় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক ও মৎস্য ভবন সংলগ্ন সড়কে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। আজ থেকে এটি কার্যকর হচ্ছে। ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে 30 আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক ও মৎস্য ভবন সংলগ্ন সড়কে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। চট্টগ্রামে দুষ্কৃতিকারীর গুলিতে 2 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে কুয়াইশ বুড়িচর সিটি কর্পোরেশন কলেজ এলাকায় নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ আনিস ও মাসুদ কায়সার। তারা পশ্চিম কুয়াইশ এলাকার বাসিন্দা। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে ওত পেতে থাকা দুষ্কৃতিকারীরা আনিস ও মাসুদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই সময় ঘটনাস্থলে মৃত্যু হয় আনিসের। কিছু দূর পালিয়ে গেলে মাসুদকে এলোপাথারি গুলি করলে মৃত্যু হয় তার। ঘটনার পরেই বাইজিদ বোস্তামি থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে 2 জনের মরদেহ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মরদেহ সুরতহালের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। বরিশালের সাবেক মেয়রের খামখেয়ালিপনায় প্রথমবারের মতো বন্ধ হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ। নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। ফারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। নগরীর হাসপাতাল রোডের ঝাউতলা 2য় গলির পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় ধসে পড়ার আতঙ্কে রয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। চলছে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান।
উপর থেকে পলিগুলো ভেঙে আমাদের মাথার উপরে পড়ে। আমাদের গায়ে প্লাস্টার ভেঙে পড়ে। আমাদের স্কুলে আসতে ভয় করে, তাই আমরা নতুন ভবন চাই। 2023 সালে এলজিডি পিডিবি 4 এর আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাদ্দ দেয় নতুন 4 তলা ভবনের। চলতি বছরের জুনে ঠিকাদারি প্রতিষ্ঠান 1,60,00,000 টাকায় ভবন শুরু করলে নোটিশ দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় সিটি কর্পোরেশন। নির্মাণ কাজটা স্থগিত হয়ে আছে। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব কাজটা সুন্দরভাবে শেষ হোক এবং আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে নিরাপদে সেখানে ক্লাস করতে পারি। আওয়ামীপন্থী সাবেক মেয়র আবুল খায়ের খোকন শ্রেণিয়াবাদকে দিয়ে স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন না করায় এমন নোটিশ দাবি শিক্ষকদের। এ নিয়ে ক্ষুব্ধ সচেতন মহল। এই প্রতিষ্ঠানের 2 শতাধিকের উপরে শিক্ষার্থী, যে শিক্ষার্থীর প্রতিনিয়ত আমরা ঝুঁকির ভিতরে আছি, কারণ ভবন যে কোনো সময় ছাদ ভেঙে শিক্ষার্থীদের গায়ে পড়ে। মাঝে মাঝে ক্লাস চলা অবস্থায় এগুলো ভেঙে পড়ে। ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে ভবনটি, জানালেন প্রধান শিক্ষিকা। অনেক অনুরোধ করা হয়েছে তাদের কাছে, আমি বারবার গিয়েছি। এখন আমি চাই যাতে আমার এই বিল্ডিংটা তাড়াতাড়ি হয়। সরকারি বিদ্যালয় নির্মাণে পৌরসভার কোনো অনুমতি লাগে না দাবি করেছেন শিক্ষা কর্মকর্তা। এপিডিবি 4 এর আওতায় ভবন নির্মিত হচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো সিটি কর্পোরেশনের কোনো পারমিশন লাগে না এই পর্যন্ত। শুধুমাত্র এই ভবনটিতেই আমাদের সাবেক মেয়র মহোদয় তিনি বাধা দিচ্ছেন তার নিজের জমি বলে দাবি করে জোরপূর্বক। সিটি কর্পোরেশনের খামখেয়ালিপনায় সরকারি পৌরসভার বিদ্যালয় নির্মাণ কাজ থমকে আছে। এতে শিক্ষকরা ঝুঁকি নিয়েই শিক্ষাদান করছে সাধারণ শিক্ষার্থীদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। উত্তরার একটি বাসায় এলাকাবাসী পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন আর রশিদকে দেখতে পেয়েছে এমন সন্দেহে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। গত রাত 10টায় উত্তরা সেক্টর 10-এর 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির সামনে এই অভিযান চালানো হয়। এলাকাবাসী জানায় ডিবি হারুন এই ভবনে আছেন বলে গুঞ্জন ওঠে। এরপর তারা সেনাবাহিনীকে খবর দেয়। পরক্ষণে সেনাবাহিনীর একটি টিম বাসাটিতে তল্লাশি চালায়। তারপর কিছুক্ষণ পর সেখানে পুলিশের একটি টিম আসে, তবে সেনাবাহিনী কিছু না পেয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার 6 বাড়িয়া থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার মামলায় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব 9-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা। র্যাব 9-এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামি নুরুল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। জামালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ভারত হঠাৎ করে গেট খুলে দেওয়ার কারণে বন্যার পানিতে লক্ষ লক্ষ মানুষ কষ্ট করছে। জুলুম অত্যাচার করলে পৃথিবীর ইতিহাস সাক্ষী অনেক বড় বড় দেশ ভেঙে গেছে। আজ বিকেলে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদদের জন্য দোয়া ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা 19 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু সাংবাদিকদের সাথে তার নিজ বাসভবনে মতবিনিময় সভা করেছেন। এই সময় তিনি বলেন, সাভার আশুলিয়ার যে কোনো অন্যায় অনিয়ম দুর্নীতি দমন করতে বিএনপি কর্মীরা সোচ্চার রয়েছে। কোথাও কোনো বিএনপির পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান সাবেক এই এমপি। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজদের ঠাঁই বিএনপিতে নেই। অফিস পাড়া মহল্লায় বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদা তোলার চেষ্টা করলে সাথে সাথে আইনের হাতে তুলে দেওয়ার নির্দেশ প্রদান সহ নেতাকর্মীদের শপথ পাঠ করান। দেশের চলমান পরিস্থিতি এবং দলকে গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুন নবী চৌধুরী পলাশ। বরিশালের মুলাদীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পৌর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আয়োজনে HM আলমগীর হোসেনের সভাপতিত্বে হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদি উপজেলা সভাপতি FM মাইনুল ইসলাম, মাওলানা নিসার উদ্দিন শিকদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সম্মেলনে HM আলমগীর হোসেনকে সভাপতি ও মাওলানা মহিবুল্লাহ ইবনে নূরকে সাধারণ সম্পাদক করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর মুলাদি পৌর কমিটি ঘোষণা করা হয়। শেরপুরে শ্রীবরদিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সেমিনার কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডাক্তার মেহেদি হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পুকুরের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা চত্বরের পুকুরে রুই, মৃগেল ও কাতলা মাছের 25 কেজি পোনা অবমুক্ত করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারা ফাতেহা তাকমিলা, ধনবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না, ধনবাড়ী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। পাবনা ঈশ্বরদীতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন ধানের জাত সমূহের বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা খান জাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ময়মনসিংহ বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিনার পরিচালক ইকরামুল হক, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জামাল উদ্দিন ও ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মিতা সরকার। রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ পুকুরসহ উপজেলার 10টি পুকুরে বিভিন্ন প্রজাতির 514 কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের 2024-25 অর্থবছরে এসব পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি তকি ফয়সাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক শাহসাদা মিয়া, উপজেলা পরিসংখ্যান অফিসার আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন স্থানে প্লাবিত এলাকার মানুষের জন্য দিনাজপুরের পার্বত্যপুর থেকে উপহার সামগ্রী পাঠানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের সংগ্রহকৃত কাপড় ছাড়াও 15 আইটেমের 200 প্যাকেট নিয়ে গতকাল একটি ট্রাক উপজেলা গেট থেকে ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় আয়োজক সংগঠনের সদস্য ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় সরানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী সরকারি কলেজ, দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও গাউসিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। পরে সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শহরের চৌমোহনায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। রংপুরের পীরগঞ্জ উপজেলার পানবাজার DM উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতি সহ পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিক্ষার্থী অভিভাবকদের আয়োজনে পানবাজার DM উচ্চ বিদ্যালয়ের রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসী। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দুর্নীতিপরায়ণ স্বেচ্ছাচারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী ও অভিভাবকরা। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ, মানববন্ধন ও ডোমার ডিমলা, জলঢাকা, রংপুর, ঢাকা মহাসড়ক প্রায় 2 ঘণ্টা অবরোধ করে রাখেন।
যশোর সদর উপজেলার সিংগিয়া রেল স্টেশনে ফুট ওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে 3 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সিংগিয়া রেল স্টেশনের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সিংগিয়া আদর্শ কলেজ, মহিলা মাদ্রাসা ও জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিলেন। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পেদাবাড়ি নামক স্থানে কৃষক মানিক পেদার স্ত্রী খাদিজা বেগমকে ২১ আগস্ট বুধবার বেলা ৩টার দিকের গলাকাটা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ। এই হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের সুষ্ঠু বিচার ও ফাঁসির দাবিতে চরবিশ্বাস ক্লোজার বাজারে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত থাকে নিহতের স্বামী, তার একমাত্র ছেলে ও স্থানীয় জনসাধারণ। মোহাম্মদ জিয়াসউদ্দিন পেদা সেই হত্যা করেছে, এই প্রমাণ পাই হাতে ওই লোক ছাড়া আর কেউ এই মার্ডার করতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।